যদি আল্লাহরই ইবাদত করা হয় তাহলে মাজারে সেজদা দেওয়া হয় কেন? মুসলমানের তা আছে না গেছে? আরো জোরে বলেন। মাজার পূজা যারা করে একজনেরও ঈমান নাই। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর রওয়ায়াত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাত্তাখিদুল কুবুর মাসাজিদা, তোমরা কবরকে সেজদার জায়গা বানায় না। সাহাবাই কেরামের ইজমা হইল এটার উপরেই, কবরকে সেজদা করা যাবে না। প্রথমে বলছিলাম না, 4টা বিষয়ে আলোচনা করব: কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যে তুমি এমনভাবে ইবাদত করো যেন আল্লাহ তোমাকে দেখতেছেন অথবা তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছো। এটার নাম হইল ঈমান। আর আমাদের ঈমান কি? নামাজের মধ্যে মোবাইল বেজে ওঠা। কি মিথ্যা কথা বলছি? রাগ করলেন আমার কথায়? সকাল থেকে নিয়ে একদম ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত বলা হয় মোবাইলগুলো বন্ধ রাখবেন নামাজের আগে, বলা হয় কি না? এরপরেও আমাদের মোবাইলগুলো খোলা থাকে বা সাইলেন্ট করে রাখেন আপনি। ওইটার নাম ঈমান না। ঈমান হইল এমন এক মালিকের সামনে আমি দাঁড়িয়েছি, যেই মালিক আসমান সৃষ্টি করেছেন, যেই মালিক জমিন সৃষ্টি করেছেন, 2 চোখে যা কিছু দেখি অথবা না দেখি সমস্ত সৃষ্টি করেছেন আমার আল্লাহ। এটার নাম হইল ঈমান। এবার আসেন শরীয়তের পরিভাষায়, ঈমান কাকে বলা হয়? শরীয়তের পরিভাষায় ঈমান বলা হয় 3 জিনিসের নাম: মুখে স্বীকার করা, বলেন আমার সাথে, মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করা। বলেন, ফজরের নামাজ 4 রাকাত, ফরজ কয় রাকাত? বিশ্বাস করছেন কি করেন নাই? করছেন, ঠিক না? এখন আমি কে ফজর পড়ছেন বা পড়েন নাই এটা আমি জিজ্ঞাসা করব না, কারণ আমি পড়াই আমি জানি। আমার মসজিদে মুসল্লি কতটুক হয় ফজরে এটা আমি জানি। জোহরের নামাজ কয় রাকাত? ফরজ কয় রাকাত? 4 রাকাত। আসরের ফরজ 4 রাকাত, মাগরিবের ফরজ 3 রাকাত, এশার ফরজ 4 রাকাত। তাইলে দৈনিক কত রাকাত নামাজ হইল? 17। এইখান থেকে 1 রাকাত কমায়া দেন। কথা বলেন কেন? বলেন 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 না, আপনাদের থেকেই তো শুনতে চাচ্ছি। আমি তো বলবো, উচ্চারণ করবেন আপনারা, আলোচনা করবেন আপনারা, কারণ আমরা তো বিশ্বাস করছি আল্লাহ তাআলা ছাড়া কোনো ইবাদত, কোনো মাবুদ নাই, আমরা বিশ্বাস করছি। কিন্তু এই বিশ্বাসের উপরে কতটুকু ইস্তেকামাত থাকতে পারছি এটাই জবান দিয়ে বাইর করা হইল আমার মূল উদ্দেশ্য। যাই হোক, এখন যদি কেউ বলে যে নামাজ 6 ওয়াক্ত, নামাজ 6 ওয়াক্ত, তাইলে আমি বলবো নামাজ হইল 7 ওয়াক্ত। দলিল কি? 5 ওয়াক্ত তো আছেই, আছে না? ইশরাকের নামাজ আছে কিনা? চাষতের নামাজ
আউয়াবিন আছে কি না? কইল 8 একটু হয়ে গেছে। আবার তাহাজ্জুদ আছে 9 ওয়াক্ত। আবার জাওয়ালের নামাজ আছে। যাই হোক, হিসাব করলে অনেক বাইর হবে, কিন্তু আমাদের ঈমান থাকবে কোনটার উপরে? কোনটার উপরে? 5 ওয়াক্তের উপরে, ঠিক না? আর বাকি যেগুলোর কথা বললাম এগুলো সব নফল। তাইলে আল্লাহ তাআলা বলতেছেন ইবাদত করবা কার? আল্লাহর। যদি আল্লাহরই ইবাদত করা হয় তাহলে মাজারে সেজদা দেওয়া হয় কেন? মুসলমানের তো আছে না গেছে? আরো জোরে বলেন। মাজার পূজা যারা করে একজনেরও ঈমান নাই। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর রওয়ায়াত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাত্তাখিদুল কুবুর মাসাজিদা, তোমরা কবরকে সেজদার জায়গা বানায় না। সাহাবাই কেরামের ইজমা হইল এটার উপরেই, কবরকে সেজদা করা যাবে না। প্রথমে বলছিলাম না 4টা বিষয়ে আলোচনা করব, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। সাহাবাই কেরামের ইজমা, পরবর্তীতে যারা আসছে তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন, বুজুর্গানে দিন এবং পরবর্তী ওলামায়ে কেরাম যারা আছে, সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমত এক, লা তাত্তাখিদুল কুবুর মাসাজিদা, কবরকে সেজদার স্থান বানানো যাবে না। আল্লাহ তাআলা বলতেছেন যে রব্বা হাযাল বাইত, অথচ মাজারে যাই আমরা কি করি? মান্নত করি যে আজকে সিন্নি দিব মাজারে, কারণ আমার সন্তান হয় না। সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। আল্লাহ মালিক। যদি এই ধারণা কারো অন্তরের মধ্যে থাকে যে ইমাম সাহেব দোয়া করলে সন্তান অটোমেটিক হয়ে যাবে, তাহলে এটা হবে শিরিক। কি কথা কন নাকি? ঠিক না? যদি এই অন্তরের মধ্যে যদি এটা বদ্ধমূল থাকে যে ইমাম সাহেব দোয়া করার দ্বারা আমার সন্তান হয়ে যাবে, তাহলে এটা হবে শিরিক। আমরা শিরিক থেকে বাঁচতে চাই কিনা? সবাই চাই। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ইমানদার ইমান আনবে, কিন্তু তাকে পরীক্ষা করা হবে না, এটা কোনোদিনই হতে পারে না। কারো ইমান কম, কারো ইমান বেশি। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি একটা অধ্যায় কায়েম করছেন, প্রতিষ্ঠিত করছেন বুখারীর মধ্যে, যে ইমান বাড়ে আবার কখনো ইমান কমে। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون
আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না, মানুষ কি মনে করে যে তাকে আমি এমনি এমনি ছেড়ে দিব, আমি তাকে কোনো পরীক্ষা নিব না। ওয়াহুম লা ইফতানুন, আমি তাকে কোনো পরীক্ষা নিব না। মানুষ কি এরকম মনে করে? সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকিদ সহকারে বলতেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি অবশ্যই যারা আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে, নবীকে নবী বলে স্বীকার করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে অবশ্যই পরীক্ষা করবই করব। এক নাম্বার পরীক্ষা হইল মিনাল খাউফ, ভয়ের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করব। দুই নাম্বার পরীক্ষা হইল ওয়াল জু, ক্ষুধা দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। তিন নাম্বার হইল ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদের ঘাটতি দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করব। ওয়াল আনফুস, আমি আল্লাহ রব্বুল আলামিন জীবন রাশের মাধ্যমেও আমি আল্লাহ পরীক্ষা করব। ওয়াসসামারাত, ফল ফলাদি দিয়েও ফসল ফলাদি দিয়েও আমি আল্লাহ পরীক্ষা করব। এক নাম্বার পরীক্ষা হইল ওয়াল খাউফ, আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম শোনা মাত্র শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটে না, এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যের সম্রাটের সাথে যুদ্ধের জন্য হযরতে হুযায়ফাতুল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করলেন নেতা হিসাবে। হযরত হুযায়ফাতুল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন যুদ্ধের ময়দানে। ওইদিকে পারস্যের সম্রাট সংবাদ পাইল মুসলমানরা আসতেছে যুদ্ধ করার জন্য। এবার পারস্যের সম্রাট বলতেছে, যাও, ওই দলের মধ্যে মোট 17 জন সাহাবায়ে কেরাম ছিল, এই 17 জন সাহাবায়ে কেরামকেই পারস্যের জালেম সম্রাট আটকে ফেলেছে। একটা পর্যায়ে পরদিন সকালবেলা এই পারস্যের জালেম সম্রাট জিজ্ঞাসা করতেছে, সাহাবায়ে কেরামের মধ্যে একজনকে জিজ্ঞাসা করতেছে, তোমাদের মধ্যে দলের নেতাকে, তোমাদের দলের নেতাকে?
ওই সাহাবী দাঁড়াইয়া অকপটে বলে দিল, আমাদের দলের নেতা হইল এই যে হুযায়ফাতুল ইয়ামান। সুবহানাল্লাহ। এবার পারস্যের সম্রাট জিজ্ঞাসা করতেছে, তুমি এই দলের নেতৃত্ব দিবা, আমার দেশে আইসা ইসলাম প্রতিষ্ঠা করবা আমি জীবিত থাকতে, এটা কোনোদিন হইতে পারে না। নাউযুবিল্লাহ বলেন। আমরা চেষ্টা করব নামাজ প্রতিষ্ঠা করার জন্য, আর ইহুদি বেঈমানরা চেষ্টা করবেন নামাজকে শেষ করে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমরা চেষ্টা করব রোজা প্রতিষ্ঠা করার জন্য, আমরা চেষ্টা করব যাকাত প্রতিষ্ঠা করার জন্য। ইহুদি বেঈমানরা চাইবে নামাজ প্রতিষ্ঠা না হোক, রোজা প্রতিষ্ঠা না হোক, যাকাত প্রতিষ্ঠা না হোক, হজ প্রতিষ্ঠা না হোক। কারণ এগুলো যদি প্রতিষ্ঠিত হয়ে যায় মুসলমানের সংখ্যা বেড়ে যাবে, ইহুদিদের সংখ্যা কমে যাবে। হযরত হুযায়ফাতুল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার পারস্যের সম্রাটের সামনে দাঁড়াইয়া বলতেছে, ও পারস্যের সম্রাট, শুনে রাখো, আমাদেরকে জেলের মধ্যে দিতে পারো, আমাদেরকে শেষ করে ফেলতে পারো, কিন্তু আল্লাহর কসম করে বলি, এই শরীরের মধ্যে যদি এক বিন্দু রক্ত থাকে, ওই রক্তের বিনিময় দিয়ে হইল আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করেই ছাড়ব। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করেই ছাড়ব। কেউ বাধা দেওয়ার সুযোগ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের প্রতিপালকের ইবাদত করো। এই ঘরের প্রতিপালককে, এই ঘরের প্রতিপালকের পরিচয় তিনি নিজেই দেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই ঘরের প্রতিপালক হইলেন তিনি, যিনি হইলেন আমার আপনার আল্লাহ। এই ঘরের প্রতিপালক হইলেন তিনি, যিনি হইলেন আমার আপনার স্রষ্টা, সৃষ্টি নয়, স্রষ্টা। এই জন্য আল্লাহ তাআলা সূরা ইখলাস স্বতন্ত্রভাবে নাজিল করে দিয়ে বলতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওগো নবী, আপনি জানায় দেন মানুষকে, এমন ঘরের মালিকের ইবাদত যেন তারা করে, যিনি হলেন আহাদ। ওয়াহিদ শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেন নাই, ওয়াহিদের পরে ইসনান, এরপর হইল সালাস, অর্থাৎ ইসনান শব্দের অর্থ হইল দুই, সালাসুন শব্দের অর্থ হইল তিন। আল্লাহ তাআলা আহাদ এমন একটা বাক্য ব্যবহার করেছেন যার পরে দ্বিতীয় কোনো ইলাহ নাই। কথা বলেন ঠিক কিনা? ওই যে পারস্যের সম্রাট হযরত হুযায়ফাতুল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের জজবা আর আমাদের ঈমানের জজবা কোনোদিন এক হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফের কুরাইশদেরকে যখন বলেছিল, ইযা কিলা লাহুম
লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। ও মক্কার কাফের কুরাইশরা, ঈমান আনয়ন করো। তোমরা যেই দেবদেবীর পূজা করো না কেন, এই দেবদেবী তোমাদের কোনো উপকারে আসবে না। তোমরা যদি এই দেবদেবীকে বাদ দিয়ে আল্লাহর ইবাদত করতে পারো, তাহলে দুনিয়াতে শান্তি, পরকালে তোমাদের জন্য আমি নবী সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করে দিব। মুহতারাম হাজিরিন, এরপরের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে জানায় দিতেছেন, আমিনু কামা আমানান নাস। ও দুনিয়ার সকল মানুষ, ঈমান আনয়ন করো। কামা আমানান নাস, সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান আনয়ন করো। হুযায়ফাতুল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যের সম্রাটের সামনে দাঁড়ায়া বলতেছে, ও পারস্যের সম্রাট শোনো, এক ফোঁটা বিন্দু রক্ত থাকা পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করেই ছাড়ব। এবার ওই বাদশাহ, জালেম বাদশাহ বলতেছে, এই 17 জনকে আটক করে রাখো জিন্দানখানায়, জেলখানায়। কোনখানায়? আর আমার নবী ঘোষণা দেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হইল মুমিনের জন্য জেলখানা, আর আখিরাত হইল মুমিনের জন্য, আর আখিরাত হইল কাফেরের জন্য জাহান্নামের জায়গা। আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হইল মুমিনের জন্য জেলখানা, আর কাফেরের জন্য জান্নাত। কারণ হুযায়ফাতুল ইয়ামানী দুনিয়া চায় না, তিনি চান আখিরাত। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় দিতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আমি মুমিনের জান এবং মালের বিনিময়ে জান্নাতকে ক্রয় করে নিয়েছি। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুমিনের জান এবং মালের বিনিময়ে জান্নাতকে ক্রয় করে নিয়েছি। অর্থাৎ দুনিয়াতে থাকা অবস্থায় মুমিন যখন নাকি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়ে চিৎকার দিয়ে বলবে আল্লাহ, ঈমানের সহিত চিৎকার দিয়ে বলবে আল্লাহ, বিপদে পড়ে গিয়েছি, তুমি এই বিপদ থেকে মুক্তি দেওয়ার মালিক আর কেউ নাই, কেউ নাই। 2 ফোঁটা চোখের পানি মালিকের দরবারে ফালা দিয়ে যদি বলতে পারে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওই 2 ফোঁটা চোখের পানির বিনিময়ে আমি আল্লাহ তার জিন্দেগীর গুনাহকে মাফ করে দিয়ে ওই বিপদ থেকে আমি আল্লাহ তাকে রক্ষা করে দিব। এবার হুযায়ফাতুল ইয়ামানী সহ আরো যারা যারা তার সাথী সঙ্গী ছিল জিন্দানখানায় বন্দি করে রেখে দিয়েছে, আর ডাক্তারকে বলে দিয়েছে যে আপনি শুধু খেয়াল রাখবেন, এদেরকে কতদিন খাবার না দিলে এরা শেষ হয়ে যাবে।
মমিন কোনোদিন শেষ হয় না। মমিন ইমানদারের ইমান ছিনায় নেওয়া কোনোদিনই সম্ভব না। পারস্যের ওই সম্রাট খাদ্য দেওয়া বন্ধ করে দিয়েছে, পানি দেওয়া বন্ধ করে দিয়েছে। অথচ হুযায়ফাতুল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো যারা উপস্থিত ছিল, একজনও কোনোদিন পানি চায় নাই, খাদ্য চায় নাই। কারণ তারা জানে যদি কাফেরের কাছে খাদ্য চাই তাহলে আমার ঈমান বিক্রি হয়ে যাবে। এরকম একদিন গিয়েছে, 2 দিন গিয়েছে, 1 সপ্তাহ পর যখন নাকি জেলের মধ্যে খাদ্য প্রদান করা হয়েছে আর জেলারকে বলে দেওয়া হয়েছে তাদেরকে জানায় দিও যে খাদ্য স্বরূপ তাদেরকে দেওয়া হইল নাউজুবিল্লাহ শুকরের গোশত। শুকরের গোশত মুসলমানদের জন্য হালাল না হারাম? আরো জোরে বলেন, হালাল না হারাম? আলোচনার শুরুতেই বলেছিলাম ইজমা কিয়াস, কোরআন সুন্নাহ, ইজমা কিয়াস, এই 4 জিনিসের মাধ্যমে আজকের আলোচনা করব। আপনি এমন এক জায়গায় চলে গিয়েছেন যেই জায়গায় কোনো খাদ্য নাই, আপনার কাছে যেই খাদ্য ছিল খাদ্য শেষ হয়ে গিয়েছে, কিন্তু এখন আর কোনো খাদ্য নাই। এমন স্থানে গিয়েছেন যেই স্থানের মধ্যে মরা গরু পড়ে আছে। মরা গরু খাওয়া যাইছে না? জবাই করে এরপরে খাইতে হয়। জীবিত গরু জবাই করে, আল্লাহর নামে জবাই করে এরপরে ভক্ষণ করতে হয়। এবার শুনেন কিয়াসের দাবি কি? কিয়াসের দাবি হইল যদি কোনো আল্লাহর বান্দা চায় তাহলে ওই সময়ও হারাম জিনিসটাকে সে ভক্ষণ করতে পারে, সমস্যা নাই, তবে পরিমাণ মতো অল্প। পাইলাম আর খাইলাম এরকম ভাবে করা যাবে না। এটা কিয়াসের দাবি। আপনি যদি না করেন তা কোনো সমস্যা নাই। হুযায়ফাতুল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে যখন নাকি খাবার গিয়েছে আর বলা হয়েছে এটা শুকরের গোশত, আর পানিও হিসাবে তোমাদেরকে পানি দেওয়া হয়েছে মদ। মদ হালাল না হারাম? আরো জোরে বলেন, মদ হালাল না হারাম? গাঁজা হালাল না হারাম? ইয়াবা হালাল না হারাম? গতকালকে পরশুদিন আমার সাথে একজনে বলতেছে গাঁজা নাকি এটা মাকরুহ। নাউজুবিল্লাহ বলেন। আমি বললাম ভাই আপনি কোথায় পাইলেন গাঁজা এটা মাকরুহ? কয় কোরআন শরীফে তো গাঁজার কথা নাই। তা আমি কইলাম যে ভাইজান কোরআন শরীফে তো আপনার নামও তো নাই, তাইলে আপনার নাম কিল্লিগা রাখছেন? কোরআন শরীফে আবু জাহেলের নাম আছে, আছে না নাই? আবু লাহাবের নাম আছে না নাই? ফেরাউনের নাম আছে না নাই? কারুনের নাম আছে না নাই? তো এত নাম বাদ দিয়ে আপনার নাম আব্দুর রহমান কিল্লিগা রাখছেন? আমি রাখছি কোন? আমার আব্বা রাখছে। তখন আমি বললাম আপনাকে কি আপনার আব্বা ওসিয়ত করে গেছে গাঁজা সেবন করার জন্য? বুঝেন, কিছু বুঝেন? যেই জিনিসটার মধ্যে নেশা জাতীয় আছে সেটা অল্প হোক বা বেশি হোক হারাম, অকাট্যভাবে হারাম। কি কথা ঠিক না? অতএব ইমানদার ইমান আনয়ন করবে একমাত্র কার প্রতি? আল্লাহ নিষেধ করেছেন মদ হারাম,
জুয়া হারাম, গাঁজা হারাম, ইয়াবা হারাম, এগুলো ভক্ষণ করা যাবে না না না। কেউ যদি ভক্ষণ করে তার ঈমান থাকবে না। আজকে ফাইনাল ডিসিশন দিয়ে দিলাম, কেউ যদি এগুলো ভক্ষণ করে তার ঈমান থাকবে না। তার তওবা করে আবার পুনরায় ঈমান গ্রহণ করে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। এবার দেখে যে ঈমানদারের ঈমান কেনা যায় না। এক সপ্তাহ হয়ে গেছে, ক্ষুধা, খাদ্য দিয়েছে কিন্তু ঈমানদারের ঈমান কেনা যায় না। এবার ডাক দিয়েছে ওই যে 17 জনের নেতা হইল হুযায়ফাতুল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হুযায়ফাতুল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে ডাক দিয়ে বলতেছে, যদি তুমি ঈমানটাকে ছেড়ে দাও তাহলে আমার এই অর্ধ রাজত্বের অংশীদার তুমি হয়ে যাইবা। পাশাপাশি আমার একটা মেয়ে আছে, এই মেয়েকেও তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন নাকি কুরাইশ গোত্রের মাঝে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত প্রচার প্রসার করছিলেন, একটা পর্যায়ে কাফেররা নবীজিকে বলতেছে, ভাতিজা তুমি কি চাও? যদি আসমানের চন্দ্র চাও, সুন্দরী মহিলা চাও, অথবা তুমি যদি রাজত্ব চাও, এই রাজত্ব, সুন্দরী মহিলা, টাকা পয়সা, ধন দৌলত যা আছে সব দিতে আমরা প্রস্তুত, কিন্তু তুমি তোমার দিন প্রচার কইরো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আমার এক হাতে যদি চন্দ্র আর এক হাতে যদি সূর্য এনে দেওয়া হয়, আল্লাহর দিন প্রচারের ক্ষেত্রে এক পাও পিছনে আমি হটব না। এই সংবাদ যখন নাকি চলে গিয়েছে কাফেরের নেতা আবু লাহাবের কাছে, আবু লাহাব সেমিনার ডাক দিয়েছে, ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদের গর্দান যে এনে দিতে পারবা তাকে 100 লাল উট দান করা হবে। দাঁড়ায় গেছে একজন, নাম হইল ওমর। নাম কি? দাঁড়ায় গেছে। এবার রওনা করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান নিয়ে আসবে। রাস্তার মধ্যে বন্ধুর সাথে দেখা, বন্ধু জিজ্ঞাসা করে, ওমর কোথায় রওনা করছো? ওমর জবাব দেয়, ওই যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, তার গর্দানটা নিয়ে আসবে। বলে কারণ কি? বলে বাপ দাদার ধর্ম উলট পালট করে দিচ্ছে। গর্দান নিয়ে আসবা, গর্দান নিয়ে আসার আগে নিজের ঘর আগে পাহারা দাও, যায় দেখো নিজের ঘরে কি হইতেছে। কে বলে কি? নিজের ঘরে যায় দেখে বোন আর ভগ্নিপতি কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর-রহমানু আলাল আরশি ইস্তাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। এই আয়াত যখন নাকি তার কানে বেজে উঠল,
মুফাসসিরিন কেরামগণ বলেন টপ 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 করে ওমরের চোখ দিয়ে পানি পড়ে। দরজা খুলে এবার ওমর বলতেছে, চলো কোন নবীর কাছে তোমরা ঈমান আনছো, ওই নবীর দরবারে আমাকে নিয়ে যাও। নবীজির চেহারা মোবারক দেখার সাথে সাথে হাতের যেই তলোয়ার ছিল ওই তলোয়ার নবীজির পায়ে রেখে দিয়ে কালেমা পড়ে ফেলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুহতারাম হাজিরিন, এমন নবীর সাহাবী হইল হুযাফাতুল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হুযাফাতুল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পারস্যের জালেম বাদশা, শুনে রাখ, গোটা পৃথিবী যদি তুই আমাকে দেস তাতেও কোনো লাভ হবে না, ইসলাম এই জমিনের মধ্যে প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ। এবার এই জালেম বাদশা বলতে যে পরিণতি ভালো হবে না, যা করার কর। হুযায়ফাতুল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন তার এক বন্ধুকে, তার এক সাথীকে কড়াইয়ের মধ্যে জ্বালায়া দিছে। হুযায়ফাতুল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে পানি পড়তেছে। এবার বাদশা মনে করছে হয়তো মনে হয় ভয় পাইছে। হুযায়ফাতুল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনিসটা আজ করতে পারে বাদশাকে বলতেছে, ও বাদশা শোন, তোর রাজত্বের প্রতি আমি লাথি মারি, তোর রাজত্বের প্রতি আমি থুক মারি, আমি এই জন্য কাঁদি না, তুই যদি সর্বপ্রথম আমাকে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিতি তাহলে আমি আল্লাহর জান্নাতে সবার আগেই চলে যাইতাম। মুহতারাম হাজিরিন, আমাদের ঈমানটা আনতে হবে সাহাবায়ে কেরামের ঈমানের মতো, কথা ঠিক কিনা? মুখে স্বীকার করবে একটা, অন্তরে থাকবে আরেকটা না, এটা মুনাফিকের খাসলত। মুনাফিকের খাসলত পরিবর্তন করতে হবে, ঈমানের উপর অবিচল অটল থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে খাঁটি ঈমানদার হয়ে মালিকের কবরে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।